আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি। বাসায় বসেই কিভাবে রেস্টুরেন্টের পিৎজার স্বাদ নেবেন, চলুন তাহলে আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব। পারফেক্ট পিৎজা রেসিপি। পিৎজা বানানোর জন্য প্রথমেই লাগবে সেটা হলো পিৎজা সস। আর এই সসটা আমি বরাবরই নিজেই বাসায় বানিয়ে নিই। এটা বানানো খুবই ইজি। 1 কাপ টমেটো কেচাপ, সাথে 1 চামচ অরিগানো, 1 চা চামচ চিলি ফ্লেক্স আর কিছুটা রসুন কুচি, ব্যাস হয়ে গেল। এরপর আমি ক্যাপসিকাম নিয়েছিলাম এরকম লম্বা লম্বা করে কেটে। তারপর অলিভ অয়েল নিয়েছিলাম অরিগানো, আর নিয়েছিলাম চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা আমি বাসায় বানিয়েছি, জাস্ট শুকনো মরিচ নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলেই হলো। আর এখানে আমি ময়দার ডোটা রেডি করেছিলাম ইস্ট, গরম পানি, একটু সামান্য লবণ, চিনি আর গুঁড়া দুধ দিয়ে। তারপর আমি এটাকে রেস্টে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। আর এইদিকে আমি কিছু সসেস সতে করে নিয়েছিলাম এভাবে কেটে। আমি আমার সাইজ অনুসারে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন। আমি এখানে কিছু চিকেন তান্দুরি মশলা, গোলমরিচ আর সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। এই তো হয়ে গেল সব রেডি। তারপর আমি পিৎজা প্যানে বাটার ব্রাশ করে নিয়েছিলাম, তাহলে আর কি পিৎজার ডোটা বা রুটিটা লেগে যায় না। এই তো তারপর আমার ডোটা রেডি হয়ে গিয়েছিল, ওটাকে আমি এনে কোনো ধরনের বেলাবেলি ছাড়াই আমি হাত দিয়ে একটা পিৎজার শেপ করে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি 2টা করেছি, 2টা ঠিক এরকম করে নিয়েছিলাম, খুবই ইজি। তারপরে আমি এটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দিয়েছিলাম, যাতে এটা ফুলে একদম উঠে না আসে। এই তো 2টাই আমি করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম পিৎজা সস। ভালোভাবে সব জায়গায় দিয়ে নিতে হবে। এই যে 2টাই আমি রেডি করে ফেলেছি। তারপর আমি আস্তে আস্তে যে টপিংসগুলো রেডি করে রেখেছিলাম সব একে একে দিয়ে দিব। এখানে টপিংসের জন্য আমি ব্যবহার করেছিলাম সসেস, চিকেন, পেঁয়াজ, ক্যাপসিকাম, অরিগানো, চিলি ফ্লেক্স। আর 2টা ফ্লেভার যেহেতু বানিয়েছিলাম, একটা দিয়েছিলাম বারবিকিউ আর একটা নর্মাল। এই যে আমি তারপরে বারবিকিউ ফ্লেভারের যে পিৎজাটা বানিয়েছিলাম ওটাতে বারবিকিউ সস দিয়ে দিচ্ছিলাম। যে সুন্দরভাবে এভাবে সব দিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে একটু অরিগানো ছিটিয়ে দিলাম। আর অলিভ অয়েলটা দেওয়ার কারণ এখানে ডোটা অনেক সফট থাকে, পিৎজাটা একদম শুকনো শুকনো হয় না। আর তারপর আমি আরেকটা যে বানিয়েছিলাম ওটাতে আমি নর্মাল টমেটো কেচাপ দিয়ে নিচ্ছিলাম, উপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিলাম। তারপরে মোজারেলা চিজ আমি 2টা পিৎজার উপরে ভালোভাবে দিয়ে, একটু বেশি করে দিলে পিৎজাটা অনেক চিজি হয়, আর যার যেরকম পছন্দ। আমি একটাতে অনেক ওভারলোড করে দিয়েছিলাম আর একটাতে নর্মাল দিয়েছিলাম। এই তো পুরাই রেডি এখন বেকিংয়ের জন্য। তারপর আমি 2টা পিৎজাকেই বেকিংয়ের জন্য ওভেনে দিয়ে দিব। আমি পিৎজাগুলোকে 230 ডিগ্রি সেলসিয়াসে 29 মিনিটের জন্য দিয়েছিলাম, বাট আমার পিৎজা 20 মিনিটেই তৈরি হয়ে গিয়েছিল। তাই এখানে টাইমটা কেউ 29 মিনিট দেখে 29 মিনিটই দিবেন না, আরও 230 ডিগ্রি সেলসিয়াসে দিলে 20 মিনিটে একদম পারফেক্ট রেডি হয়ে যায়। আমি যদি 29 মিনিট রাখতাম তাহলে আমার পিৎজা অনেক বেশি ওভার বেকড হয়ে যেত। এই জন্য আমি 20 মিনিট পরেই নামিয়ে ফেলেছিলাম, আর তাতে অনেক সুন্দরভাবে পিৎজাটা রেডি হয়ে গিয়েছিল। এই তো আমার পিৎজাগুলি একদম রেডি হয়ে গিয়েছে। আমি 2টাই আস্তে আস্তে নামিয়ে নিচ্ছিলাম। এই যে ফাইনাল লুক, খুবই সুন্দর হয়েছিল, একদম রেস্টুরেন্টের স্বাদ, রেস্টুরেন্টের মতো দেখতে, সেম টু সেম। তো শুধু বাইরে থেকে কিনে খাওয়ার কি দরকার, যদি বাসায় এত সুন্দর পিৎজা বানানো যায়। আমার এই রেসিপি ফলো করে কিন্তু আপনারা খুব সহজেই বাসায় বসে এরকম রেস্টুরেন্ট স্টাইলের সুস্বাদু পিৎজা বানিয়ে নিতে পারেন। সন্ধ্যার জন্য খুব সুন্দর একটা নাস্তা হিসাবে এটা খুবই পারফেক্ট। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে উইথ ZTF's বাজেট কুকিং।